ড্রাগন গাছের চারা যখন তোমরা টবে বসাবে তখন টবের মাটিটা 2 ভাগ বালি, 1 ভাগ নর্মাল মাটি আর 1 ভাগ জৈব সার দিয়ে মাটিটা রেডি করবে। তারপর ড্রাগন গাছের চারাটা মাটিতে বসিয়ে দেবে। 2 মাস ওই চারাতে কোনো সার দেওয়ার প্রয়োজন নেই। মাটির সাথে যেহেতু জৈব সার মেশানো ছিল সেহেতু 2 মাস কোনো খাদ্য দেওয়ার প্রয়োজন হবে না। 2 মাস পর থেকে সরিষার খোল পচিয়ে নেবে। সেই সরিষার খোল পচার জল অল্প করে নিয়ে জলের সাথে মিশিয়ে 15 দিন বাদে বাদে গাছের গোড়ায় দিতে থাকবে। বর্ষার সময় কিন্তু এই লিকুইড সারটা একদমই গাছের গোড়ায় দেওয়া যাবে না, কারণ অতিরিক্ত বর্ষাতে লিকুইড সার যতই দেবে সবই ধুয়ে বেরিয়ে যাবে। তাই জন্য বর্ষা আসার আগে জৈব সার ব্যবহার করতে হবে। জৈব সার বলতে গোবর সার বা পোলট্রি লিটার, তোমাদের যাদের যেটা সুবিধা হয় সেটা তোমরা ব্যবহার করতে পারো গাছের গোড়ায়। আর রাসায়নিক সার একদমই গাছে দিও না। চাষিরা যারা ড্রাগন গাছ মাঠে চাষ করছে ব্যবসার জন্য তারা দিচ্ছে, ঠিক আছে, তাদের লাভের জন্য। কিন্তু তোমরা যারা নিজেদের খাওয়ার জন্য ড্রাগন গাছ করছো তারা জৈব সার দিয়ে করো, ফলটা অনেক সুস্বাদু হবে।